গাজায় ইসরায়েলি আগ্রাসনের বর্ষপূর্তির দিন সোমবার তেল আবিবে একসাথে হামলা চালিয়েছে হামাস, হিজবুল্লাহ ও হুতি বিদ্রোহীরা। অন্যদিকে গাজা ও লেবাননে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। গাজায় তেল আবিবের হামলায় অন্তত ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। হামাসের অতর্কিত হামলার জবাবে গাজায় ইসরায়েলি তাণ্ডবের ১ বছর পূর্ণ হয় সোমবার। এদিন ইসরায়েলি নারকীয়তার প্রতিবাদ স্বরূপ তেল আবিবে একযোগে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গাজার খান ইউনিস থেকে ইসরায়েলে ৫টি রকেট ছোড়ে হামাস। তেল আবিব ও আশপাশের এলাকায় রকেটগুলো আঘাত হানার আগে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। গত সপ্তাহে তেল আবিবে বন্দুক হামলার উদ্ধৃতি দিয়ে ইসরায়েলে এ ধরনের আরও হামলার হুঁশিয়ারি দিয়েছে হামাসের সশস্ত্র শাখা আল কাশেম ব্রিগেডস। এ সময় ইসরায়েলকে জিম্মিদের দুর্দশার বিষয়টিও স্মরণ করিয়ে দেয়া হয়। জিম্মিদের মনোবল এবং স্বাস্থ্যের অবস্থা অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। তাদের ঘিরে থাকা বিপদ দিন দিন বাড়ছে। সত্যি বলতে জিম্মিদের ভাগ্য দখলদার ইসরায়েলি সরকারের সিদ্ধান্তের সাথে সম্পৃক্ত। এই সমস্যাটি অত্যন্ত গুরুতর এবং বিপজ্জনক। এদিকে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ইসরায়েলের উত্তরাঞ্চলে বিভিন্ন সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালায় তারা। তেল আবিবের ২টি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও। অন্যদিকে ১ বছর পূর্তিতে সোমবার গাজা জুড়ে হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় অন্তত ৭৭ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এছাড়া লেবাননে হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তর সহ বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।